হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জ্বর থেকে একটুখানি সেরে উঠেছি এবং আজকে একটুখানি কাজ করব। মেইন কাজ হচ্ছে বিছানা গোছানো, যেহেতু অনেক দিন হলো বিছানাটা এভাবে পড়ে আছে। জ্বর হওয়ার কারণে আমি ঠিক মতো সংসারের কোনো কাজই করতে পারিনি, কেমন যেন দেখাচ্ছে, তাই না? তো এটাকে চেঞ্জ করে আমি নতুন বিছানা চাদর পারলে হয়তো বা একটুখানি ভালো লাগবে। এই তো আজকে আমার বিছানার লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুব সহজ এবং সিম্পলভাবে তেহারি রান্না করা। তো তার আগে তো আমার কিছু কাজকর্ম থাকবে, তো সেগুলো সেরে নিতে হবে। এমন বৃষ্টি নামা শুরু করলো যে কাজ আর হলোই না। তবে আমি কোনো রকম করে বিছানা চাদর এবং জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো বৃষ্টিতে ভিজুক। সারাদিন এরকম টিপ টিপ বৃষ্টি হওয়ার পরে রাত্রের দিকে একটুখানি থামছে এবং সেই সময় আমি তেহারি রান্নাটা শুরু করে নিয়েছি। একদম সিম্পলভাবে আমি তেহারি রান্না করব। রাঁধুনির রেডিমিক্স তেহারির মশলা যেটা আছে, সেই প্যাকেটের গায়ে যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়া আছে সেইটা পরে পরে আমি আজকে রাঁধুনির এই তেহারি মিক্স মশলা দিয়ে তেহারি রান্না করব। তো প্রথমেই আমি তেলের মধ্যে 2 মুঠ, আমার হাতে ছোট্ট হাতে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। তো সেই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে গরুর মাংস যে ছোট্ট ছোট্ট কিউব করে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবং সেই সাথে তেহারির যে মশলাটা ছিল সেই প্যাকেটের পুরো মশলা এই গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। গরুর মাংস থেকে পানি উঠে আসবে দেখে আমি কিন্তু প্রথমেই এখানে পানি দেব না। এই মশলা দিয়ে বেশ খানিকক্ষণ গরুর মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন দেখব কষানো হয়ে গেছে, তখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। তেহারি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। মাংসগুলো ঠিক মতো রান্না হওয়ার পরে মাংসগুলোকে আমি আলাদা বাটিতে তুলে রেখেছি এবং এর মধ্যে আমি যতটুকু পরিমাণ চাউল নিয়েছি, সেই পোলার চাউল আর কি, তো পোলার চাউল আমি নিয়েছিলাম 1/2 কেজি। এই জন্য এইখানে আমি পানিও নিয়েছি 1/2 কেজি। যেহেতু ঝোল আগে থেকেই ছিল, এই জন্য পানির পরিমাণটা একটু কম নিয়েছি আমি। আপনারা চেষ্টা করবেন পোলাও যখন রান্না করবেন তখন পানিটা সমান সমান না দিয়ে একটুখানি কম দিতে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। তো পানি বলক চলে আসার পরে পোলার চাউলটা আমি দিয়ে এই কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি সেই আলাদা করে রাখা গরুর মাংসগুলো এর মধ্যে দিয়ে পোলার চাউলের সাথে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে কিন্তু আপনারা এর মধ্যে আস্ত কাঁচামরিচ এর মধ্যে দিতে পারেন। অনেকে কাঁচামরিচ ফালি করে দেয়, তবে আস্ত কাঁচামরিচ দিলে এটা ভালো লাগে আর কি, এই জন্য আমি দিয়েছি। এবং সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং চুলার আঁচটাকে এই পর্যায়ে একদমই মিডিয়াম করে রাখতে হবে। তো আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি সালাদ কাটার জন্য আসলাম। এখানে আমি শসা নিচ্ছি আর হচ্ছে লেবু। অনেকেই আছে শসাটা কিন্তু কুচি কুচি করে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মেখে খেতে পছন্দ করে। অনেকে বলতে কি আমার ফ্যামিলির লোকই পছন্দ করে, তবে আমি ওইরকম পছন্দ করি না, গোল গোল করে কেটে নিতেই পছন্দ করি। তো আজকে আমি সেভাবেই কেটে রেখে দিলাম এবং সেই সাথে আমি একটু পর পর নাড়াচাড়া করে নিয়ে, যেহেতু কড়াইটা একটুখানি ছোট হয়ে গেছে তেহারির অ্যামাউন্ট অনুযায়ী, তবে বেশ ভালোভাবেই নাড়াচাড়া সাবধানের মতো করেছি যাতে পুড়ে না যায়। এবং শেষ মুহূর্তে আমার কিন্তু তেহারিটা ভালোই হয়েছে এবং কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে আজকে আমি তেহারি রান্না করেছি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।